আহলুল হাদিস নামটি ইংরেজদের দয়ায়, ইংরেজদের মেহেরবানিতেই পাওয়া। এটা আহলুল হাদিসদের কিতাবের মধ্যে মজুদ রয়েছে। আপনারা স্ক্রিনের মধ্যে একটি কিতাব দেখুন, যে কিতাবের নাম মাআসিরি সিদ্দিকী। নবাব সিদ্দিক হাসান খান ভোপালীর জীবনীর উপর লেখা একটি কিতাব। এই সিদ্দিক হাসান খান ভোপালী আহলুল হাদিসদের অন্যতম শ্রেষ্ঠতম একজন মান্যবর ব্যক্তিত্ব। ওনার জীবনীর উপর লেখা এই কিতাবটি লিখেছেন আবু নসর মোহাম্মদ আলী হাসান খান। এই কিতাবের 162 পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে এবং এই কথাগুলোকে ভিন্ন শব্দে ভিন্নভাবে একই কথাগুলোকে আহলুল হাদিসদের অন্যতম আলেম আব্দুল কাদের হিসারি তার ফতোয়া হিসারিয়ার প্রথম খণ্ডের 567 পৃষ্ঠার মধ্যেও এনেছেন। বিশেষ করে মাআসির সিদ্দিকী এই কিতাবের মধ্যে যে লেখাগুলো এসেছে, সিদ্দিক হাসান खान बोबारी साहब বলেছেন, हिंदुस्तान की जमात मुहद्दिसीन ने अपने नाम के साथ लफ्ज वहाबी के इस्तेमाल पर आम नाराजी का इजहार किया। হিন্দুস্তানের লোকেরা যখন তাদেরকে ওয়াহাবি বলে সম্বোধন করে, তাদেরকে ওয়াহাবি বলে চিনে গিয়েছে, তাদের আকীদা সম্পর্কে যখন জেনে গিয়েছে, তখন তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তাদের নারাজি পেশ করলো, অসন্তুষ্টি পেশ করলো। ব্রিটিশ গভর্নমেন্টকে তাদের এই বিষয়গুলো জানালো। और गवर्नमेंट ऑफ इंडिया ने आजरागे मेहरबानी व मुआमला फहमी उनकी दरख्वास्त मंजूर फरमाई। এবং ব্রিটিশ অফ ইন্ডিয়া দয়া করে বিষয়টি বুঝে তাদের প্রতি মেহেরবান হয়ে তাদের এই অনুরোধটাকে গ্রহণ করেছে। और लफ्ज वहाबी के इस्तेमाल की जमात अहले हदीस के नाम किया था तमाम कलमरो ब्रिटिश इंडिया में मुमानात कर दी। এবং ব্রিটিশ হুকুমত ভারতের সমস্ত অঞ্চলে জামাতে আহলে হাদিসের নামের জায়গায় ওয়াহাবি শব্দের ব্যবহারকে নিষিদ্ধ করে, অর্থাৎ তাদেরকে যাতে করে ওয়াহাবি বলা না হয় এই বিষয়টার উপরে হুকুম জারি করা হয় তাদের অনুরোধে, এবং তাদের দরখাস্ত অনুযায়ী তাদের দাবিটাকে গ্রহণ করে নাই। নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী সাহেব বলেছে এটা আহলুল হাদিসদের উপরে ইংরেজদের বড় একটি মেহেরবানি। তারিখে আহলে হাদিস এই কিতাবের প্রথম খণ্ডের 124 পৃষ্ঠার মধ্যে এসেছে, আপনার স্ক্রিনের মধ্যে দেখুন। আবু সৈয়দ মোহাম্মদ হোসেন বাটালভি ইংরেজদের কাছে যখন প্রথম দরখাস্ত করে তাদেরকে আহলুল হাদিস নামটি দেওয়ার জন্য, এবং এই দরখাস্তের কথা মাআসির সিদ্দিকী এই কিতাবের মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী সাহেব বলেছেন, चुनाचे सर चार्ल्स एचिसन ने, जो उस वक्त पंजाब के गवर्नर थे, सर चार्ल्स एचिसन তখন পাঞ্জাবের গভর্নর ছিল, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে पंजाब गवर्नर छिलो। गवर्नमेंट हिंद को इस दरख्वास्त की तरफ तवज्जो दिलाकर इस दरख्वास्त को बाइजाजत गवर्नमेंट हिंद मंजूर फरमाया। এই চার্লস এচিসনের মাধ্যমে এই দরখাস্তটি হিন্দুস্তানের যে ব্রিটিশ গভর্নমেন্ট তার কাছে এটাকে পৌঁছানো হলো। তার সাহায্য নিয়েই ব্রিটিশ গভর্নমেন্ট থেকে আহলুল হাদিস নামটাকে মঞ্জুর করা হলো, দরখাস্তটাকে মঞ্জুর করা হলো। হিন্দুস্তানের ব্রিটিশ গভর্নমেंट এই মঞ্জুরিটা তাদের প্রদান করেন। और इस्तेमाल लफ्ज वहाबी की मुखालिफत और इजराए नाम अहले हदीस का हुक्म पंजाब में नाफिज किया जाए। এবং এই হুকুমটাও দেওয়া হয়েছে ওয়াহাবি শব্দের জায়গায় আহলুল হাদিস বলে যেন তাদেরকে ডাকা হয়, এটা যেন পাঞ্জাবের মধ্যেও এই হুকুমটাকে কার্যকর করা হয়। আহলুল হাদিসরা এই আহলুল হাদিস নামটা পেয়েছে ইংরেজদের মেহেরবানি, ইংরেজদের দয়ায়, তাদের কাছ থেকেই এই আহলুল হাদিস নামটা তাদের পাওয়া। এরপর আসুন আপনারা স্ক্রিনের মধ্যে আরেকটি কিতাব দেখুন, সানাউল্লাহ অমৃতসরি রাসাইলে সানাইয়া এর 102 পৃষ্ঠার মধ্যে এসেছে। এই সানাউল্লাহ অমৃতসরি আপনারা কি জানেন, এটা আহলুল হাদিসটা ওনাকে রইসুল মুনাজিরিন বলে সম্বোধন করে, ইমামুল মুহাদ্দিসিন হিসেবে সম্বোধন করে, শাইখুল ইসলাম বলেও এই সানাউল্লাহ অমৃতসরিকে তারা সম্বোধন করে থাকে। তিনি তার এই কিতাবের মধ্যে লিখেছেন, বাজ दोस्त दरियाफत किया करते हैं कि अहले हदीस को सरकारी कागजात में वहाबी लिखने की ममानात कब हुई थी और उसका क्या सबूत है। কিছু লোক প্রশ্ন করে থাকে যে আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলে ডাকার বিষয়ে সরকারি দপ্তরের মধ্যে, ব্রিটিশ দপ্তরের মধ্যে কখন নিষেধ করা হয়েছে এবং এটার দলিল কি, এটার প্রমাণ কি, যে ওয়াহাবি নামের পরিবর্তে তাদেরকে যে আহলুল হাদিস নামটা দেওয়া হয়েছে এটার প্রমাণ কি। এই সানাউল্লাহ अमृतसरी साहब लिखते हैं, लिहाजा आम इत्तला के लिए लिखा जाता है कि अहले हदीस को सरकारी दफ्तरों में वहाबी लिखने की मुमानात है। मुलाहजा हो चिट्ठी गवर्नर हिंद बनाम गवर्नमेंट पंजाब मुअर्रखा 3 ডিসেম্বর 1889, চিঠি নাম্বার 1758। তিনি লিখেছেন, সাধারণ অবগতির জন্য লেখা হলো যে, সানাউল্লাহ অমৃতসরি সাহেব লিখতেছেন, সাধারণদের অবগতির জন্য আমি এটা লিখতেছি, সরকারি অফিসে আহলে হাদিসকে ওয়াহাবি লেখা নিষেধ করা আছে। সরকারি অফিসে, ব্রিটিশ সরকারি অফিসে ওয়াহাবিদেরকে আহলুল হাদিস নামে ডাকার বিষয়টি নিষেধ করা আছে, নিষেধ করা হয়েছে। আর এই কথাটির প্রমাণ হিসাবে তিনি লিখলেন,
আমার এই কথাগুলো ভারতের গভর্নর বনাম পাঞ্জাব সরকারের 3 ডিসেম্বর 1889 সালে চিঠি নম্বর 1758 মধ্যেই মজুদ রয়েছে। আপনারা 1758 নম্বর চিঠিটা দেখলেই বুঝতে পারবেন ওয়াহাবি শব্দের পরিবর্তে ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার আহলুল হাদিস নামটা প্রদান করেছে। এরপর ইসমাইল সালাফি আহলুল হাদিসদের অন্যতম আরেকজন আলেম, আহলুল হাদিসরা ওনাকে শেখুল হাদিস বলে সম্বোধন করে। এই ইসমাইল সালাফি নিগার ইশাতে তার লিখিত কিতাব নিগার ইশাতের প্রথম খণ্ডে 382 পৃষ্ঠার মধ্যে লিখেছে। আপনার স্ক্রিনের মধ্যে দেখুন, তিনি লিখেছেন, हाफिज असआद महमूद सलाफी बोलें, हाफिज साहिब ने फरमाते हैं कि मेरे ख्याल में तो जमात अपने मकसद को उसी दिन भुलाने में मशगूल हो गई थी जिस दिन उसने सरकार अंग्लेशिया से अपने नई नाम अहले हदीस तस्दीक करा दी थी। তিনি লিখছেন, হাফিজ সাহেব বলেছেন, আমার মতে ওয়াহাবি জামাত যেদিন ব্রিটিশ সরকারের কাছ থেকে নাম পরিবর্তন করে নতুন নাম আহলে হাদিস রাখলো, সেদিন তাদের উদ্দেশ্য ভুলে যেতে মশগুল ছিল। তার মানে কি বুঝলেন? এই যে বর্তমানে যারা আহলুল হাদিস দাবি করে, এই আহলুল হাদিস নামটি ইংরেজদের মেহেরবানি, ইংরেজদের দয়ায় তারা পেয়েছে। তাদেরকে যখন মানুষ ওয়াহাবি বলে চিনে ফেললো, তাদের আকীদা সম্পর্কে যখন জেনে ফেললো, তখন তারা ইংরেজদের কাছে, ব্রিটিশদের কাছে দরখাস্তের মাধ্যমে আবেদন জানালো যে মানুষ তাদেরকে চিনে ফেলেছে, তাদের ঘুমর মানুষ জেনে গিয়েছে, এই জন্য ওয়াহাবি নামের পরিবর্তে যাতে করে তাদেরকে আহলুল হাদিস নামে ডাকা হয়, এই দরখাস্তের মাধ্যমে তারা আহলুল হাদিস নামটি ইংরেজ সরকারের কাছ থেকে পেয়েছে, ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছে। মূলত এই আহলুল হাদিস নামটি ইংরেজদের দেওয়া, যা তাদের কিতাবের মধ্যেই মজুদ রয়েছে।